নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমাদের বাড়িতে দেখুন প্রচুর সবজি এসেছে আজকে। কত রকমের সবজি এসেছে আজকে দেখুন। মনে হচ্ছে 10-15 দিনের জন্য সবজি নিয়ে আসা হয়েছে। তো দুদিন 3 দিন অন্তত পর পর যে গিয়ে সবজি আনতে হবে না। দেখুন টমেটো নিয়ে এসেছে, জালি কুমড়ো নিয়ে এসেছে, আর ওখানে পটল রয়েছে, বাঁধাকপি রয়েছে। আর টমেটোগুলো না কি টাটকা টাটকা টমেটো, দেখুন দেখেই মনে হচ্ছে যেন কি ভালোটাই না লাগছে, একদম লাল টকটকে টমেটোগুলো। অনেকগুলো টমেটো আনা হয়েছে। আর টমেটো তো সবসময়ই দরকার হয়, টমেটো খুবই ভালো লাগে। টমেটো আমার সব কিছুতেই টমেটো ব্যবহার করলে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন মাছে, মাংস, নিরামিষ সবজি সবেতেই টমেটো যায়, তো সেই জন্য টমেটো ভালো লাগে। আর এই টাটকা টাটকা টমেটোগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি কিছুটা বানিয়ে এদিকে দেখুন আজ আমাদের এসেছে হচ্ছে ওই 15-20 দিনের মতো। এই যে দেখুন খাবার নিয়ে আসা হয়েছে, সবজিপাতি রয়েছে, অনেক সবজি, ওই টেনে টুনে 15 দিন চলে যাবে আর কি। রয়েছে পটল, মিষ্টি কুমড়, তারপর বেগুন, আবার বরবটিও রয়েছে। তো এখানে কতগুলো পটল রাখা রয়েছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। কাঁকরোল রয়েছে, রয়েছে কোয়াশ, আর এটাতে কি হচ্ছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এই তো এই হচ্ছে সয়াবিন, মসুর ডাল, চাউল, চা পাতা তো রয়েছে। এই হচ্ছে মুগ ডালও রয়েছে, 2 বস্তার চাউলও রয়েছে, অনেক কিছু রয়েছে। এই সবজিগুলো, সবজি বাদবাকি এই জিনিসপত্রগুলো বাকি, এগুলো দিয়ে চলে যাবে 10-15 দিন, তো চলেই যাবে। আর 10-15 দিন যাওয়াতেও হবে, একটু চলাতে হবে সুন্দর মতো, যার জন্য 10-15 দিন যেন যায়। সবজিপাতি মনে হচ্ছে না 10-15 দিন যাবে। বেগুনটা দেখুন একটু চেপে গিয়েছে বেগুনটা। আর সবজিপাতি ওই এমনিতে সবজি একটু কমই লাগে, যেদিন মাছ মাংস এগুলো আনা হয় তো ওই দিন সবজি একটু কমই লাগে। সবজিটা তখনই লাগে বেশি করে যখন নিরামিষের দিন, তো দিন সবজি কিন্তু অনেকগুলো সবজি লাগে, সেদিনই সবজিটা খুব বেশি পরিমাণে লাগে। তো দেখুন ইতিমধ্যে আমার একটা পার্সেল এসে পৌঁছালো। আর এটার ভিতরে কি রয়েছে, এটার খুলে কি দেখাবো। এটার ভিতরে রয়েছে টিপ, কপালে লাগানোর যে টিপ। আমি সেই টিপটা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি টিপগুলো দেখে আমার প্রাইসে আমার পোষালো, ভালো লাগলো, মনে হলো যে না নেওয়া যায়। 12 পাতার টিপ আমি অর্ডার করেছিলাম। 12 পাতার টিপ একসাথেই ছিল 80 টাকাতে। আমি মোট 80 টাকাতে আমি পেয়ে গিয়েছি। তো জিনিসটা খুবই ভালো লাগলো, তার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। তো সেই পার্সেলটাই আসলো। আর এদিকেও দেখুন আমাদের মশলাপাতি যেগুলো যেগুলো লাগবে সেই সমস্তটাই মশলাপাতিও চলে এসেছে। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, মৌরি, এগুলো সমস্তটা শেষ হয়ে গিয়েছিলো, তো এগুলো আনা হয়েছে। এবার সমস্তটা এক করে রাখাও রয়েছে। আর আজকে না আমি রান্না করব না, আজকে রান্না করবে হচ্ছে কাকি। আর কাকি রান্না করেও নিয়েছে। এটা হচ্ছে দুপুর থেকে শুরু করা ভিডিওর সময়, এখন হচ্ছে ওই 2টোর মতো, রান্নাবান্না প্রায় শেষ। কাকি আজকে রান্না করেছে। আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষের দিন। এখানে মুগ ডাল দিয়ে আর লাউ দিয়ে কাকি বানিয়েছে ডালের মতো করে, শুকনো শুকনো করে। আর এখানে সয়াবিন, কাঁকরোল, আলু দিয়ে বানিয়েছে একটা ঝোল করে। ঝোল বেশ বড় করেই বানিয়েছে, তরকারিটা যেন দুবেলার জন্য হয়ে যায়। আর আমরা সবসময় চেষ্টা করি দুপুরবেলা আর রাতের জন্য একসাথে রান্না করে রেখে দেওয়ার, দুবেলার জন্যই রেখে দেওয়ার চেষ্টা করি। বারবার রান্না করতে কার ভালো লাগে বলুন? আর এই যে দেখুন এখানে মুগ ডালও বানিয়ে রাখা রয়েছে, মুগ ডাল। আর এই মুগ ডালটাও দুবেলা চলে যাবে আর টেনে টেনে, সকালে যেহেতু খাওয়া হয়নি, দুপুরে বানানো হয়েছে। আর এটা হচ্ছে জালি কুমড়, বেশ একটু জালি কুমড়ের ঘন্ট করে রাখা হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আমাদের বাড়িতে অর্ধেক লোক রুটি খায়, অর্ধেক লোক আবার ভাত খায়। তো যারা যারা রুটি খাবে তাদের জন্য, আর যারা যারা ভাত খাবে তাদের জন্য যে তরকারি। আর এই যে পটলের ভাজা রয়েছে, পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে 2টো পাল্টি করে তারপর। আর উচ্ছে আনা হয়েছে, যেহেতু উচ্ছে তো দাদু খেতে ভীষণ ভালোবাসে, দাদুর জন্য উচ্ছে আলু চচ্চড়ি করা হয়েছে। যেহেতু দাদু উচ্ছে দেখলে দাদু খুব ভালোবাসে উচ্ছে খেতে, হয় উচ্ছে সেদ্ধ খাবে, না হয় উচ্ছে ভালোবাসে, খুবই ভালোবাসে। সময়ে বৃষ্টি হঠাৎই দেখছি, শুয়েছিলাম, হঠাৎই দেখছি ঝট করে চলে এসেছে এক তো জোরে একটা বৃষ্টি। আর দেখুন রৌদ্রু রয়েছে, বৃষ্টিও রয়েছে। এই জাস্ট রৌদ্রুটা একটু একটু করে যাচ্ছে, কিন্তু একটু আগে, বেশিক্ষণ হয়েও নি, 2-3 মিনিট আগে পর্যন্ত
রৌদ্র রয়েছে, পুরোপুরি কড়া রৌদ্র রয়েছে, আর সাথে এই ঝমঝম ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। আমি তো তাড়াহুড়ো করে উঠে এসে জামা কাপড় এগুলো তুলে নিয়ে, আর এই যে দেখুন বৃষ্টি পড়ছি। এই যে দেখুন চারপাশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে বৃষ্টি আসার সাথে সাথে। আর এর পাশের ছাদটা দেখুন পুরোপুরি জল হয়ে গিয়েছে। এই ছাদটা না, জলটা যখন থাকে না, পুরোপুরি শুকনো হয়ে যায়, তখন ভাল লাগে। এখানে যে পায়রাগুলো আসে, তো পাখিগুলো আসে এখানে বসে, তাদেরকে এখানে যদি খাবার দাবার দেওয়া হয় তো সুন্দর, এরা অনেকক্ষণ থাকে আর কতগুলো করে আসে, কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরকম জল থাকলে একটাও পাখি বা কাক বলো কিচ্ছু আসবে না। আর এই যে দেখুন আমার এই ফুল গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু এখন দেখুন অনেকদিন হলো, কিন্তু এখন দেখুন কি বড় বড় করে 3-4টে মতো ডাল হয়েছে, সাথে এই যে পাতাগুলো এই যে দেখুন বেশ ভালোই বড় হচ্ছে এটা আস্তে ধীরে। আর এখানে না আমি কিছুটা সার ব্যবহার করছি, যেটা হচ্ছে চায়ের পাতা, ইউজ করা চায়ের পাতা, আর টুকটাক জাবড়াগুলো আমি এখানে দিয়ে দিতাম। তো ওই যে একটু সার পেয়ে ভালোই হচ্ছে, কিন্তু যে দেখুন সুন্দর হচ্ছে গাছটা। আর এদিকে দেখুন এখন তো 4:30 মতো বাজে, সবাইকে চা দিতে হবে বিকেলের। আর ওই যে লাল চা বসিয়ে দিলাম সবার জন্য। আজকে সবাইকে লাল চাই দিয়ে দেব। আর দুধ চাটা না কেউ এরকম খেতেও চায় না, তো তার জন্য একসাথে সবার জন্য লাল চা বসিয়ে দিয়েছি। আর এটা হলেই আজকে সবাইকে চায়ের সাথে লাল চা আর বিস্কিট দিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের রান্নাঘরের সাইড দিয়ে যে জানালাটা, এই যে দেখুন রান্নাঘরের সাইড দিয়ে জানালার এই পাশটা দেখুন, এই যে লোকের ঘর দুয়ার, ভালো লাগে জায়গাগুলো দেখতে। চারপাশটা বিল্ডিং, সবুজ গাছপালা টুকিনাকি দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগে। এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। এই যে দেখুন সবাই লোকের ঘর, শুধু ঘর, চারপাশটা শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে আমাদের ঘর থেকে জানালার কাছে দাঁড়িয়ে সম্পূর্ণ দৃশ্যটা খুব ভালো করেই দেখা যায়। এই দেখুন আমার এখানে চা হয়ে গিয়েছে, এবার চাটা নামিয়ে ফেলবো। এই যে চাটা আমার হয়ে গেছে। ব্যাস একটা কেটলিতে ঢেলে নিলাম একসাথে সমস্ত চা, ব্যাস এবার এই কেটলি করে চাটা দিয়ে দেব। ঘন্টায় আমি 1 কাপ চা বড়ের জন্য তুলে নেব। তারপর আমাদের বাড়িতে যে কারিগর যুগালীরা রয়েছে তাদের সবাইকেই চাটা দিয়ে দেব। ওর জন্য এই কাপটা চা তুলে নিলাম, এবার ওকেও দিয়ে দেবো 2টো বিস্কিট দিয়ে। এই যে দিয়ে দিলাম 2টো বিস্কিট। চলুন এবারে ওর চাটা গিয়ে দিয়ে আসি। দাদু না ডাকি নাই, চাটা বসাইলাম দাদু চাটা বসাইছি, হয়ে যাক তারপর ডাক দিয়ে দিমু। এই যে তোমার চাটা নাও। চাটা নাও। চলুন যাই এবার গিয়ে দাদুকে ডাকি চা খাবার জন্য। এই হচ্ছে দাদুর ঘর, দাদু শুয়ে আছে। দাদু চা খাইবা না? উঠো, তোমার চা হয়ে গেছে তো। এ কি দাদু, চলো আসো। এই যে দুজন ব্যক্তি বসে বসে দেখছে, আমাদের সবাইকে বসে বসে এই দুজন ব্যক্তি দেখছে। দাদুর ভাগ্নে বউ। আসো দাদু। এই যে বসালাম দাদুর জন্য দুধ চা। দাদু আবার লাল চা খেতে ভালোবাসে না, পছন্দই করে না, তো এখানে চিনি ছাড়া দুধ চা বসালাম দাদুর জন্য। এই যে হয়েও গিয়েছে, এবারে দাদুকেও চাটা দিয়ে দেব। তাহলে বিকেলের কাজ আমার এখানে সমাপ্ত। বিকেলে খুব বড় একটা চাপ থাকে আমার চা দেওয়া নিয়ে,
চাটা খেয়ে ওরা সবাই লেগে পড়েছে কাজে। এবার আমি একটা পরে দেব প্রচণ্ড বড় করে একটা ঘুম। আমার যেহেতু চোখে ঘুম রয়েছে, তো আমি একটা ঘুম দেব। আমি কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, আমি ঘুমাতে পারছি না। ফাইনালি চাটা দেওয়া শেষ, এরা সবাই কাজে লেগে পড়েছে, যার যার মতো কাজ করতে লেগে পড়েছে। আমি এবারে একটু ঘুমাবো শান্তিতে। আরে দেখুন, বৃষ্টির দিনে বাইরে প্রচুর বৃষ্টি, আর ভেতরে বসে ওরা কাজ করছে, তাতেও কিন্তু খুব অসুবিধে হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি থাকলে কাজ করতে তো অসুবিধে হবেই। তো ওই জন্য বর কী করলো, ভেতরে চলে আসলো, কিছুটা কাজ ভিতরে বসে বসে করে নেবে। এগুলো কাজ তো আর নিচে করতে পারবে না। এগুলো হচ্ছে মায়ের চুড়ি, কালী মায়ের চুড়িগুলো। এখানে পলা, শাখা আর স্বর্ণচুড়ি। অ্যাকচুয়ালি স্বর্ণচুড়ি বলতে এটা তো স্বর্ণ নয়, এমনি যে রেডিমেড যে চুড়িগুলো পায় সেগুলোই। তো মাকে দেওয়া হয়েছিল। তো এবার মায়ের যে আঙুল লাগাবে, হাতের যে আঙুলগুলো লাগাবে, তো আঙুলগুলো লাগালে তো চুড়িটা পরাতে পারবে না, তার জন্য চুড়িটা প্লাস্টিক দিয়ে ভালো করে মেরিয়ে, তারপর প্লাস্টিক দিয়ে ভালো করে চুড়িগুলোকে প্যাকেজিং করে নেবে। ওই একটা শাখা, একটা পলা, তারপরে একটা করে এই স্বর্ণচুড়িগুলো, স্বর্ণচুড়ি নয়, এই রেডিমেড এই চুড়িগুলো নিয়ে ওই কি বলবে, প্লাস্টিক দিয়ে না প্যাকেটিং মতো করে চারপাশটা ঘিরে নেবে। নিয়ে মাকে প্রথমত এই চুড়িগুলো পরিয়ে দেবে। তো পরিয়ে দেওয়ার পর আর তারপর আঙুলগুলো লাগাবে। কারণ কি হবে, যদি আঙুলগুলো প্রথম লাগালে এই চুড়িগুলো কিন্তু হাতে ঢুকাতে পারবে না, তো সেই জন্য আর কি। আর আর যদি রং করবে, যখন ঠাকুরকে রং করবে, তো রঙের জন্য যেন চুড়িগুলো নষ্ট না হয়ে যায়, তো সেই কারণে ভালো করে প্লাস্টিক দিয়ে প্যাকেটিং করা আর কি। তো বাইরে যখন বৃষ্টি, ঘরে বসে বসে এই কাজগুলোই করছে, ভালোই হচ্ছে। বাইরে বৃষ্টি, বাইরের কাজগুলো বাইরে করছে কিছু। আর ও যখন ওর বাইরের কাজটা নেই, তো ঘরের ভিতর বসে বসে এই কাজগুলো করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ঠুঙা যেটা বোঝাকে বলে, তো এটাকে এই যে সাইজ করে কাটবে, কেটে এরকম টুকরো টুকরো করে 3-4টে টুকরো করবে। যেহেতু মা কালী মায়ের 4টে হাত, তো 4টে হাতের জন্য যে 4টে শাখা রয়েছে, 4টে পলাও রয়েছে, আবার 4টে চুড়িও রয়েছে। 4 হাতে 4টে করে পরানো হবে, 3টে করে পরানো হবে, শাখা পলা আর একটা করে চুড়ি পরানো হবে, 3টে করে। যখন মাকে পুরোপুরি রেডি করানো হবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এটা তো জাস্ট চুড়িগুলো পরিয়ে তারপর আঙুলগুলো লাগানো হবে। আঙুল লাগানোর পর তারপর আবার ঠাকুরকে রং করা, তারপর পুরোপুরি ফুল অ্যান্ড ফাইনাল লুক দেওয়ার জন্য এখনও অনেক টাইম রয়েছে। আর বাকি কাজগুলো আবার শুকাতেও তো দিতে হবে ঠাকুরটাকে, তো সেজন্য অনেক সময় আছে। যখন পুরোপুরি রেডি হবে মায়ের মুখখানা, আমি নিশ্চয়ই শেয়ার করব। আর এই তো প্রচুর পরিমাণে চাপের কাজ চলে আসছে, দুর্গাপুজো চলে আসছে, কালী পুজো চলে আসছে, পরপর চলে আসছে। তো ঠাকুরগুলো একের পর এক রেডি করানো হবে। সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে এবারে। আগের বছরে তো আমি সেভাবে ভিডিও করতাম না, শুধু শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা ঠাকুরের আমি ভিডিও দেখিয়েছিলাম। তো এবারে যখন আমি আগের ব্লগও করতাম না, তো এখন যখন আমি ব্লগ করা শুরু করে দিয়েছি, তো আমি নিশ্চয়ই দেখাবো ঠাকুরের এই রূপটা, আমি নিশ্চয়ই দেখাবো। ভালো লাগে আমারও, আমার শেয়ার করতেও ভালো লাগে, আর সবাই দেখুক, আমিও সেটা চাই, ভালো লাগে। তো ওই যে দেখুন, ও আমি যেভাবে বলেছিলাম, ও কিন্তু ঠিক এইভাবেই এই জিনিসটা করছে। চুড়ি 3টে নিয়ে নিল, নিয়ে যে প্লাস্টিক দিয়ে করে মায়ের হাতে ঢুকিয়ে দেবে। আঙুল না লাগানোর আগে সুন্দর করে ঢুকাতে পারবে তো হাতে, সেই জন্য। আর আঙুলটা লাগিয়ে দিলে হাতটা একটু বড় হয়ে যাবে না, তখন এই ছোট ছোট চুড়িটা ঢুকবে না। মাটির হাত তো আঙুলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই কারণে। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, ঘুমিয়েছিলাম, জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে বিকেলে একটু ঘুমিয়েছিলাম, কি সুন্দর ঘুমটা এসেছিল, মানে কি বলবো, ঘুমিয়েছি। আমাকে বলছে চা দেওয়ার জন্য, 4:30 মতো বেজে গিয়েছে চা দেওয়ার জন্য। আমি যে কি প্রচন্ড ঘুমিয়েছি, আমার ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে দিতে ইচ্ছে করছিল না, তবুও কিছু করার নেই, উঠলাম, কষ্ট করে উঠে চাটা দিলাম। চাটা দিয়ে যে আমি ঘুমিয়েছি, এখন 6:30 বাজে, আমি ঝট করে উঠে পড়েছি, যেমন তো সন্ধ্যা দিতে আসবে, তো উঠে পড়ি। এখনো কিন্তু উঠতে একটু ইচ্ছে করছিল না।
এতটা পরিমাণে ঘুম লেগে গিয়েছিল আজকে বলতে পারবো না। সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু অস্থিরতা কাজ করছিল, তো তাই তাই কি সুন্দর করে ঘুমটা এসেছে। না হলে কিন্তু সেরকম বিকেলে আমার কোনোদিন ঘুম আসে না। বিকেলে আমি প্রত্যেকদিন চেষ্টা করি ঘুমানোর, কিন্তু ঘুমাতে আমি কিছুতেই পারি না। আজকে যেহেতু শরীরটা খুবই ক্লান্ত ছিল, তো তার জন্য আজকে ঘুমটাও সুন্দর এসেছে। আর না, আমার একটু গরম থাকলে গরমের মধ্যে আমার ঘুমটা আবার ভালো আসে। লোকে বলে গরমের দিনে এসি চালিয়ে ফ্যান চালিয়ে সুন্দর ঘুম আসে। আমি গরমের মধ্যে আমার এসি টেসি চালিয়ে আমার মনে হয় ঘুমটা উড়ে যায়, তখন আমি মনে হয় ফোন টোন ঘাটিয়ে এইসব, মানে শরীরটা পুরোপুরি ফ্রেশ হয়ে যায়। আর গরমটা থাকলে, ক্লান্ত শরীর থাকলে আমার প্রচন্ড পরিমাণে ঘুম এসে যায়। আমি বলে বুঝাতে পারবো না। আমি বিছানাতে যেভাবেই ঘুমিয়ে পড়ি না কেন আমার সুন্দর ঘুম চলে আসবে। কিন্তু এসি টেসি চালিয়ে সুন্দর হাওয়া খাচ্ছি আমি, তারপর আমি ঘুমাবো, আমার শরীর তো পুরোপুরি ফ্রেশ হয়ে যায়, আমার আর ঘুম আসে না। এটাই আমার হচ্ছে স্বভাব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই।